হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা খুবই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম খুবই ভালো একটা রেসিপি। তো যাই হোক, রেসিপিটি সম্পূর্ণ দেখবে। তোমরা সজনা খেতে খেতে বোর হয়ে গেছো, সজনা আর ডাল খেতে খেতে একদম মুখটা থেতা পোতা হয়ে গেছে, তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। আর এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ। আর এটা যে দেখতে পাচ্ছ, এটা সজনা না, এটা হলো বাজনা। এটা বছরে 2-3 বার ধরে। এর আগে আমি রেসিপি দিয়েছি, তোমরা সেটাও দেখতে পারো। তো যাই হোক, রেসিপিটি বানাতে লাগবে বাজনা। তো আমি এই যে গাছ থেকে পেরে নিয়েছি, এগুলো মোটা মোটা হয়। মোটাগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তার মানে অবাতি থাকতে খেতে ভালো লাগে না। তো যাই হোক, আমি বস্তুটা রান্না করে তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে আমি অনেকগুলো নিয়েছি, আর ভালো করে দেখিয়ে দিলাম এটার কালারটা অন্য। আর সজনা আর বাজনার মাঝে কিন্তু পার্থক্য থাকে, খেতে কিন্তু স্বাদ অন্য অন্য হয়। তো যাই হোক, আমি বাজনাগুলো এই যে কেটে নিচ্ছি। আর বাজনাগুলো কাটতে কিন্তু খুবই নরম, সজনার থেকে কিন্তু এটা নরম বেশি, খেতেও অন্যরকম একটা টেস্ট আছে। তো যাই হোক, আমি অল্প বড় বড় সাইজ করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, আর উপরের চামড়াটা ছিলিয়ে নিচ্ছি যাতে তিতা না লাগে। তো এরকম করে নিয়ে নিতে হবে, দেখতে পারছো। এরকম করে আমি সবগুলো বাজনা কেটে নেব। বাজনাগুলো কাটা হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে না? কাঁচায় কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে, এটা খেতে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, এখন আমি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। আর দেখতে পাচ্ছ ভিতরের অংশটা কত মোটা মোটা আর কি নরম, অনেক মাংস থাকে এগুলোর গায়ে। তো যাই হোক, এখন আমি একটা মশলা বানিয়ে নেব। তো আমি এখানে সাদা সরষা আর কালো সরিষা 2 সরষা নিয়েছি, ধুয়ে নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম একটা আদার টুকরো, তারপর দিয়ে দিলাম কিছু রসুন আর কাঁচামরিচ। আর এই সরিষা দিয়ে সজনা বা বাজনা যেটা রান্না করো না কেন, এখানে কিন্তু রসুন আর কাঁচামরিচটা তোমরা দেওয়ার চেষ্টা করবে। এটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা গন্ধ বেরায়, আর খেতেও দারুণ লাগে। তো যাই হোক, মশলাগুলো এখন আমি বেটে নিচ্ছি। মশলাগুলো বাটা হয়ে গেছে, এখন আমি এলাম রান্না করার জন্য। চুলায় আমি আগে থেকে তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে, দিয়ে দিলাম জিরা, আর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি মশলাগুলো, যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সরিষা দিয়ে, সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম। মশলাগুলো অল্প পানি দিয়ে আমি কষিয়ে নেব, সেই জন্য আমি অল্প পানি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আমি মশলাগুলো, এই যে নুন, মরিচ, হলুদ, যা যা লাগে আমি সব কিছু দিয়ে দিব। তো বন্ধুরা, আরও একটা কথা বলে নিচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, কোনো দ্বিধাবোধ না করে, কিপটামি না করে, একটা সুন্দর হাতের আঙুল দিয়ে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটিও ভালো লাগলে লাইক করে দাও। তো যাই হোক, মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম বাজনাগুলো। বাজনাগুলো তো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই বাজনাগুলো দিয়ে দিলাম। আর উপর দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ একদম টুকরো করে নিয়েছে, সেগুলো দিয়ে দিলাম। তো এখন আমি ভালো করে কষিয়ে নেব। আর এগুলো কিছু সময় ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কীরকম করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যার যার বাড়িতে বাজনাগুলো আছে, তোমরা এরকম করে একদিন হলে রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব আমি পর্যাপ্ত পরিমাণে ঝোল। তো দেখতে পাচ্ছ ঝোলটা বেশি দরকার হবে না, কারণ আমি ভালো করে কষিয়ে নিয়েছি, প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য ঝোলের পরিমাণটা আমি কম দিয়ে দিলাম। আর এই বাজনার সাথে কেউ কেউ আছে সজনা খায়, বাজনা খায়। তো যাই হোক, কেউ কেউ আছে একদম মাখো মাখো করে সরিষা বেটে দেয়, সেটা কিন্তু খেতে বেশি টেস্ট লাগে না। এইরকম করে পাতলা ঝোল দিয়ে তোমরা সরিষা দিয়ে এই সজনা হোক বা বাজনা হোক, সেটা রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। তো দেখতে পারছো তোমরা ঝোলটা আমি কি অবস্থায় রেখেছি, কি পর্যায়ে রেখেছি, তো দেখতে পারলে। তো এরকম করে রেখেছি, পাতলা করে ঝোল রেখেছি, আর এটা খেতে খুবই অসম্ভব মজার হয়। তো অন্য একটা পাত্রে আমি আজরেই দেখিয়ে দিচ্ছি, যে দেখতে পারছো একটা বাজনাও গলে যায়নি, সেরকম করে আমি রান্না করছি যাতে গলে না যায়। আর গলে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, গোটা গোটা আছে। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে পারছো এখানে ঝোলগুলো দেখিয়ে দিলাম, পাতলা হয়েছে। তো যাই হোক, এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর এরকম রেসিপি তোমরা বানিয়ে খেয়ে তারপর আমাকে জানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার পাশে থাকো সবসময়।